বহিরাগত শ্রমিকদের কাজ থেকে বের করে দেওয়ার নির্দেশ সহ একাধিক দাবিতে বেসরকারি কারখানায় বিধায়ক লক্ষণ ঘড়ুই। মঙ্গলবার সকালে সাগরভাঙ্গা শিল্প তালুক বেসরকারি কারখানা গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এসআরএমবি প্রাইভেট লিমিটেড কারখানার কর্তৃপক্ষের সাথে দেখা করেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক লক্ষণ ঘড়ুই। দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন। কারখানা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক লক্ষণ ঘড়ুই জানান, ভোটের বেশ কয়েকদিন আগে বহিরাগত শ্রমিকদেরকে কারখানায় নিয়োগ করা হয়েছে। অবিলম্বে তাদের তালিকা তৈরি করে তাদের বহিষ্কার করতে বলা হয়েছে এবং স্থানীয়দের সেই জায়গায় নিয়োগ করতে হবে। এর পাশাপাশি যে সমস্ত শ্রমিক নেতারা শ্রমিকদের শোষণ করেছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন। হওয়ার কিছু নেই। বাংলার সরকার পরিবর্তন হয়েছে, জনগণের আশীর্বাদ নিয়ে, শ্রমিকদের আশীর্বাদ নিয়ে পড়ে আমরা আজকে কারসিভিটি করতে এসেছিলাম গ্রাফাইট এবং এসআরএমবি দুটি কারখানাতে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচনের আগে গ্রাফাইট থেকে শুরু করে সারা দুর্গাপুরে যেভাবে ইলেকশন ভোট জেতার জন্য ঠিক 1 মাস আগে, কেউ 20 দিন আগে, কেউ 25 দিন আগে পুরো এলাকা যেখানে ডিস্টার্ব ছিল ভোটকে জেতার জন্য মানুষকে ঢুকিয়ে দিয়েছে কাজের জন্য। অথচ 5 বছর আমি এমএলএ আছি, এই এলাকার একজন বিজেপি কর্মীকে নেওয়া হয়নি। বাবা চিঠি করেছি, নেওয়া হয়নি। নির্বাচনের আগে 150, 200, 150 যা যা আছে ওকে ঢোকানো হয়েছে। পরিষ্কার বার্তা বলে এসছে এখানে, নীল সাদা রঙকে কোথাও মুছে ফেলুন, নাম্বার 1। নাম্বার 2, ভেতরে কারখানার মধ্যে কোনো ইউনিয়ন অফিস চলবে না, মুখ্যমন্ত্রী বলে গেছেন আমাদের দুর্গাপুরে, সেটা ক্লিয়ার করলাম। 3 নম্বর হচ্ছে এখানে অবৈধভাবে তৃণমূলের গুন্ডারা না কাজ করে মাইনে নেয়, সেটা চলবে না। সময় আসতে হবে, সময় যেতে হবে, ওয়ার্ক কালচার ফিরিয়ে আনতে হবে, সেই কালচার বাংলায় নেই, সেটা করতে হবে। এবং নির্বাচনে 15 দিন 20 দিন আগে যারা সঙ্গে ঢুকেছেন ইমিডিয়েট চিহ্নিত করে সেই ভালো করার কাজ করতে হবে। কারণ দুর্গাপুরের এই এলাকার গ্রাফাইট এলাকার যারা বেকার যুবক তৃণমূল করে, কেউ সিপিএম করে, কেউ কংগ্রেস করে, কেউ কাজের প্রয়োজন, তারা কাজ পাচ্ছে না। আর তৃণমূল কংগ্রেস টাকার বিনিময়ে ভোটে জেতার জন্য বাদ থেকে লোকে নিয়োগ করা হয়েছে, ডিএসপিতে হয়েছে, গ্রাফাইট হয়েছে, আরও জায়গা হয়েছে। ক্লিয়ার বলে এসেছি, তাদের নামের লিস্ট জমা করুন। যারা 20 জায়গায় ঢুকেছে, বুঝতাম আমার লোকের প্রয়োজন ছিল, 6 মাস আগে ঢোকান, 3 মাস আগে করতেন, কিছু বলতাম না। ঠিক নির্বাচনের আগে ভোটকে প্রভাবিত করার জন্য, এলাকায় গুন্ডাগার্দি করার জন্য, ভোটকে লুট করার জন্য, ভোটকে জেতানোর জন্য যে কাজ করেছেন ইমিডিয়েট তাদের বের করতে হবে। প্রায় সংখ্যা হিসাব নেই, গ্রাফাইটে প্রায় 250, ডিএসপিতে প্রায় কয়েকশো, সারা দুর্গা আরও 50, 20, 30 আছে। তা আমরা একটা যাচ্ছি, সেই চিহ্নিতকরণে কাজ করছি। এবং আমাদের যে বার্তা, মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী বলে গেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন দুর্গাপুর ইন্ডাস্ট্রি হাব হবে, পুরনো কারখানা খুলবে, নতুন কারখানা হবে। তাই যাতে করে কারখানা শ্রীবৃদ্ধি হয়, মালিক পক্ষ শ্রমিকের মুখকে যেন ডিস্টার্ব না হয়ে যায়, আমার সে কাজটা করতে হবে। অর্থাৎ গাছ বাজলে ফল পাবো, কাজ বাঁচিয়ে রেখে আমরা বার্তা দিলাম যে কাজটা করুন আর সময়ের পুরো মূল্য নেবেন। আমাদের বিমের স্লোগান হচ্ছে দেশ কে লিয়ে করেঙ্গে কাম, কাম কে লেঙ্গে পুরা দাম। কামও করবো শিল্পের জন্য আর পুরো পয়সাও নেবো। কার্বন কেউ নিয়ে নেবে, কেউ অর্ধেক পয়সা খেয়ে নেবে, ইএসআই পাবে না, পিএফ পাবে না, গ্র্যাচুইটি পাবে না, পার্মানেন্ট হবে না, এ চলবে না। ক্লিয়ার বলে গেলাম, সে কাজের জন্য আমরা এসেছিলাম। তখন এই ইলেকশনের আগে আপনি এখানে যখন মিটিং করেছিলেন এবং একতরফাভাবে তৃণমূল লোক নিয়োগ করছিল, তখন আপনি রঞ্জন আলীর বিরুদ্ধে ইডি এবং সিবিআই তদন্তের কথা বলেছিলেন। সেই বিষয়ে কি আবার কি চিঠি করবেন? সারা বাংলাতে মোদীজি বলে গেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা হিসাব। যে নেতারা কর্পোরেশনে হোক, পঞ্চায়েতে হোক, পুলিশ লেভেলে হোক, বিডিও লেভেলে হোক, শ্রমিক হোক, যারা যারা এই ধরনের কাজ করেছেন তাদের কারো ছাড়া হবে না। সন্দীপ ঘোষ হত্যাকারী, তারও রেহাই পাবে না। যারা হত্যা করেছেন, গুলি করে খুন করেছেন, তারা রেহাই পাবে না। কারখানায় যারা শ্রমিক বসে লুট করেছেন, শ্রমিকের শ্রম চুরি করেছেন, তারা রেহাই পাবে না। এই আমজাদ আলী বলুন, আলী বলুন, তাদের পূর্ণাঙ্গ তদন্ত হবে। দোষী প্রমাণিত হলে জেলে বাস করতে হবে, কারো রেহাই নেই। কোনো সেটিং চলবে না, কোনো অবৈধ বালিও জমি চলেনি, কয়লাও চলবে না, কারখানাও চলবে না। কারখানা স্বচ্ছভাবে চলবে। আর এরকম যারা নেতারা আছেন, দুষ্কৃতী যারা আছেন, ইডি সিবিআই তদন্ত করে তাদের মধ্য দিয়ে অন্যায় করলে পরে জেলে যেতে হবে, এই ব্যবস্থা পরিষ্কার বলে দিচ্ছেন। বলছি এখানে আমাদের প্রতিনিধি হিসাবে আমাদের মাননীয় বিধায়ক